ভাবছেন এক শরীরে এত গুণ, কে সেই ব্যক্তি? তিনি আর কেউ নন, আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলীর স্বামী শাকিল আলী। যে শাকিল সোমবার তার রিশরার বাড়ি থেকে গ্রেফতার করেছে এনআইএ। গ্রেফতারির সময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তার স্ত্রী অপরূপা পোদ্দার। এক জেহাদির উপযুক্ত জীবনসঙ্গী আর কাকে বলে? আর এই অপরূপা আর শাকিলের উত্থান কিন্তু প্রাক্তন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোলে চড়ে। অন্য ধর্মের পুরুষকে বিয়ে করে ধর্মান্তরিত হওয়াতেই কি মমতার চোখের মণি হয়ে উঠেছিলেন অপরূপা পোদ্দার? উঠেছে সেই প্রশ্ন। 2023 সালের 2 এপ্রিল হুগলির রিশরা রামনবমী মিছিলে হামলা চালায় জেহাদিদের হাতে আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী, নষ্ট হয় সরকারি বেসরকারি সম্পত্তি। সেই ঘটনায় আরামবাগের তৎকালীন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকিল আলীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ ছিল রামনবমীর মিছিলে হামলা করার জন্য লোক জড়ো করেছিলেন রিশরা পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূলী কাউন্সিলর শাকিল আলী। সেই ঘটনার তদন্তে সোমবার শাকিল আলীকে গ্রেফতার করা নিয়ে ধুমধুমার বাদে রিশরায় তার বাড়ির সামনে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী। শাকিলের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। তৃণমূলের অন্যান্য সব নেতার মতোই তার বিরুদ্ধেও হুমকি, মারধর, তোলাবাজি, জমি দখলের অভিযোগ তো রয়েছে, সঙ্গে রয়েছে হিন্দু তপশিলি তরুণী অপরূপা পোদ্দারকে ফুসলে বিয়ে করার অভিযোগও। বিয়ের পর অপরূপা ধর্মান্তরিত হয়, নাম হয় আফরিন আলী। যদিও এরপরও ভোটে লড়তে তফসিলি শংসাপত্র ব্যবহার করে গিয়েছিলেন তিনি। এমনকি হিন্দু এলাকায় হিন্দুর নাম, মুসলিম এলাকায় মুসলিম নাম ব্যবহার করে প্রচার করতেন মুসলিমের এই প্রাক্তন সাংসদ। অপরূপা ও শাকিলের মতো জেহাদিদের বাঁচাতে চেষ্টার কোনো কসুর করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 2023 সালে রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলে হামলার ঘটনার তদন্তভার যাতে এনআইএর হাতে না যায়, সেজন্য জনগণের করের টাকা খরচ করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। হাইকোর্ট রাজ্যের আবেদন খারিজ করে দিলে তাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে মমতার সরকার। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। এরপর এনআইএর দায়ের করা এফআইআর খারিজের দাবিতে ফের হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল সরকার। কিন্তু আদালত কোনো কথায় কান দেয়নি। তবু এনআইএর সঙ্গে লাগাতার অসহযোগিতা চালিয়ে যেতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশের পরেও এনআইএকে তদন্তের নথি হস্তান্তর করতে অস্বীকার করে পুলিশ। ভেবে দেখুন, মমতার আশ্রয়ে প্রশ্রয়ে বেড়ে ওঠা এই শাকিলরা হিন্দু তপশিলি তরুণীকে একদিকে ধর্মান্তরিত করে লাভ জিহাদ করেছে, অন্যদিকে রামনবমীর শোভাযাত্রায় হামলা করার জন্য লোক জড়ো করেছে। তাকে এনআইএর হাত থেকে বাঁচানোর জন্য আদালত থেকে আদালতে ছুটে বেড়াচ্ছেন মমতা। আর এরকম একজন জেহাদিকে এনআইএ গ্রেফতার করতে এলে পুলিশের ওপর হামলা চালাচ্ছেন ধৃতের স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ। সত্যকে সবার সামনে তুলে ধরতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং দেশাত্মবোধক খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।